আচ্ছা, আমাদের দেশের বিদেশ নীতি কি এতটাই দুর্বল হয়ে গিয়েছে যে শেষ পর্যন্ত তালিবানের সাথে সম্পর্ক গড়তে হচ্ছে? আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খান মুত্তাকি একজন তালিবান নেতা। সে আমাদের দেশ ভারতবর্ষে এসেছে, এস জয়শঙ্করের সাথে মিটিং করেছে। কিন্তু এই সরকারই কিছুদিন আগেও তালিবানকে আতঙ্কবাদী বলতো এবং তালিবান আতঙ্কবাদীর নাম নিয়ে বিরোধীদের টার্গেট করত। দেখুন সেই ভিডিও। तो तालिबान का भी समर्थन कर रहा है। अध्यक्ष जी, तालिबान का समर्थन कर रहे हैं कुछ लोग। महिलाओं के साथ क्या क्रूरता बरती जा रही है वहां पर। আর তালিবান এখন বন্ধু হয়ে গেল হঠাৎ করে, যদিও বা ভারত সরকার অফিসিয়ালি তালিবানদের স্বীকৃতি দেয়নি। ঠিক আছে, ধরে নিলাম যে দেশ এগোচ্ছে, তাদের মানসিকতার পরিবর্তন ঘটছে এবং পারস্পরিক শত্রুতা ভুলে ভালো সম্পর্কের জায়গায় আসছে, আমি ধরে নিলাম। কিন্তু যখন এস জয়শঙ্করের সাথে আফগানিস্তানের বিদেশ মন্ত্রীর মিটিং হচ্ছে, সেই মিটিংয়ে কোনো মহিলা সাংবাদিককে ঢুকতে দেওয়া হয়নি। আফগানিস্তান মহিলাদের স্বীকৃতি দিতে চায় না, তাই এস জয়শঙ্করের সাথে আফগানিস্তানের বিদেশ মন্ত্রী আমির খানের মিটিং চলাকালীন আমির খানের অনুরোধে কোনো মহিলা সাংবাদিককে সেই স্থানে ঢুকতে দেওয়া হয়নি। কি এমন দায়ী পড়লো আমাদের মতন বিশ্বের চতুর্থ অর্থনীতির দেশের, যে তালিবান আফগানিস্তানের মতন দেশের কথা শুনতে হবে, যে তাদের কথা মতন কোনো মহিলা সাংবাদিককে ভেতরে ঢুকতে দেওয়া হবে না মিটিং চলাকালীন? এটা আমাদের দেশের ক্ষেত্রে সত্যিই ভীষণ লজ্জা। যেখানে পুরুষ সাংবাদিকেরা ঢুকে সেই কভারেজ করছিল মিটিং, তাদের কি উচিত ছিল? তাদের উচিত ছিল সেই সভাস্থল থেকে বেরিয়ে আসা, সেই মিটিংটাকে বয়কট করা, যে কোনো মহিলা সাংবাদিককে ঢুকতে দেওয়া হচ্ছে না, অতএব আমরাও এই মিটিং কভারেজ করব না। কিন্তু তারা তা করেনি। ওদি মিডিয়া সম্পূর্ণ মিটিং কভারেজ করেছে ছেলেদের মাধ্যমে। বুঝতে পারছি না আমাদের দেশের বিদেশ নীতি কোন পথে এগোচ্ছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে একটার সাথেও ভালো সম্পর্ক নেই। পাকিস্তান তো চিরশত্রু আছেই, ওদিকে নেপালের সাথে সম্পর্ক খারাপ, বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ, শ্রীলঙ্কার সাথে সম্পর্ক খারাপ, সবার সাথে সম্পর্ক খারাপ। আমেরিকার সাথে শত্রুতা আছে, কানাডার সাথে শত্রুতা আছে, ইউরোপের অন্যান্য দেশের সাথে শত্রুতা আছে, আরব দেশগুলোর সাথে ভালো সম্পর্ক নেই। শেষে আমরা কি করছি? কখনো ইসরায়েলের গলা ধরছি, কখনো আবার এই আফগানিস্তানের সাথে গলা ধরছি। সত্যিই বোঝা যাচ্ছে না আমাদের বিদেশ নীতি কোন পথে এগোচ্ছে।